তো বন্ধুরা, যখন 2026 সালের রাশিফল দিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে প্রত্যেক মাসে মাসে আবার রাশিফল দেব। তো আপনাদের কথা কিন্তু রেখেছি। পাশাপাশি আজকে যেহেতু বৃশ্চিক রাশির রাশিফল নিয়ে আলোচনা করব, এবং তাই বলা যেতে পারে যে বৃশ্চিক রাশির মানুষজনরাও যেহেতু আমার কথাবার্তাটা রেখেছেন, তাই বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য রাশিফলটা কিন্তু একেবারে সুন্দরভাবে বলা হবে। যে সমস্ত রাশির মানুষজনরা সাপোর্ট দেবেন, ভালোবাসবেন, তাদেরকে কিন্তু আমিও সাপোর্ট দেব। তো ওভারঅল বৃশ্চিক রাশির মানুষজনদেরকে প্রথমেই কয়েকটা বলে দিই। দেখুন, খারাপ ভালো মিশিয়েই জীবন, ঠিক আছে? এই জন্য ভাববেন না যে আমি খারাপগুলোই বলবো, ঠিক আছে? খারাপ ভালো মিশিয়েই কিন্তু জীবন, তাই খারাপটা ভেবে নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আপনি যদি খারাপটা জেনে যান যেটা হতে পারে, সেই জায়গাতে আপনি একটু অ্যালার্ট থেকে যাবেন। যেমন মনে করুন আপনি জানেন আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনি কি করবেন? ছাতা কিংবা রেনকোট নিয়ে যাবেন, তাই আপনি কিন্তু বৃষ্টি থেকে রক্ষা পেয়ে যাবেন। তো এই জায়গাটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি, তাই ভেঙে পড়ার কিছু নেই। অনেকে দেখছি কমেন্ট করছেন যে বোধহয় খারাপ খারাপ শুনতে আর ভালো লাগে না। না না, এমনটা কিন্তু নয়। আপনি শুনুন, কিন্তু একটু সতর্ক থাকুন। সতর্ক থাকলেই কিন্তু সব দিকটা ঠিকঠাক হয়ে যাবে, কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না। তো যাই হোক, প্রথমেই বলে রাখি, আমি যেটা বলবো সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে, অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজি মতে কোন প্ল্যানেট কোথায় বসে রয়েছে সেই অনুসারে বৃশ্চিক রাশির রাশিফল। তবে যদি ইন্ডিভিজুয়াল চার্ট দেখতে হয়, সেই জায়গাতে কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কেপি ফর্মুলা বা কেপি সিস্টেম ব্যবহার করি। তো সেই কেপি সিস্টেমে কিন্তু আরও নিখুঁত প্রেডিকশান চলে আসে। অর্থাৎ একটা সময় ছিল যখন কেউ কোনো একটা জায়গায় কিছু বসে রয়েছে, মনে করুন বৃহস্পতি কোনো একটা জায়গায় বসে রয়েছে, বা মঙ্গল কোনো একটা জায়গায় বসে রয়েছে, বা মঙ্গল বৃহস্পতি একটা জায়গায় বসে রয়েছে, সেটা দেখে কেউ যখন বলে দিত যে এই একটা জিনিস হতে পারে, যখন মিলে যেত, আমি তখন ভাবতাম যা বাবা, এত কিছু জানে। কিন্তু আমি অ্যাস্ট্রোলজি শেখার পরে দেখলাম যে এইগুলো তো বাচ্চা ছেলেদের অ্যাস্ট্রোলজি, এইগুলোকে এখন আমরা পাত্তাই দিই না। এর থেকে আরও অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যেইগুলো দেখলে বা যেগুলো জানলে একটা মানুষ জাস্ট অবাক হয়ে যাবেন যে অ্যাস্ট্রোলজি থেকে এত কিছু বলা যায়। তো ওভারঅল কিন্তু এই জায়গাটাই রয়েছে অ্যাস্ট্রোলজিতে। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম। তবে বৃশ্চিক রাশির রাশিফলের প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের, সেটা হলো অর্থনৈতিক জায়গাটা। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনার খুব ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু একটা মারাত্মক আকারে রয়েছে। অর্থাৎ প্রথমেই 2026-এর জানুয়ারি মাসটাই কিন্তু আপনাকে একেবারে অর্থনৈতিক দিক থেকে আপনি খুব ভালো থাকবেন, সম্মানজনকভাবে ইনকাম পাবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। সম্মানজনকভাবে যেমন ইনকাম আছে, পাশাপাশি মাল্টি লেভেল সোর্স থেকে ইনকাম রয়েছে। কীরকম রয়েছে? আপনার হঠাৎ ইনকামেরও যোগ রয়েছে, পাশাপাশি খুচখাচ বিভিন্ন জায়গা থেকে ইনকাম একদম গোটা জানুয়ারি মাসটা প্রায় পুরোটা জুড়েই থাকবে। তার সঙ্গে সঙ্গে আপনার আরও বেশ কতকগুলো সোর্স থেকে ইনকামের কিন্তু সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রথমেই যেটা দেখলাম যে 2026-এর জানুয়ারি মাসে কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা খুব ভালো হবে। পাশাপাশি আপনার কথা বলার জন্য আপনি কিন্তু পুরস্কৃত হতে পারেন বা সম্মানিত হতে পারেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ এমনিতে বৃশ্চিক রাশির মানুষজনরা একটু চুপচাপ থাকেন, কিন্তু যখন কথা বলেন তখন কিন্তু অনেকটা বলেন এবং সঠিক কথাটা বলে দেন। বলার পরে তিনি আবার চুপ করে যান। এটাই হচ্ছে বৃশ্চিক রাশির মানুষজনদের বৈশিষ্ট্য। তো মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন, আপনার কিন্তু কথা বলার জন্য সম্মানিত হওয়ার জায়গাটা রয়েছে, কারণ আপনি যতটা বলেন সঠিকটাই বলেন, উল্টোপাল্টা কিন্তু কথা বলেন না। এবারে আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি। প্রথমেই দেখলাম তাহলে অর্থনৈতিক দিকটা, এরপরে রয়েছে কমিউনিকেশনের দিকটা। কীরকম? 15/1/2026-এর পরে কিন্তু আপনার কোনো ভালো বলা যেতে পারে সফিস্টিকেটেড ব্র্যান্ডেড মানুষজনদের সঙ্গে কমিউনিকেশনের কিন্তু একটা যোগাযোগ রয়েছে, যোগাযোগ বাড়বে। অর্থাৎ যাদের সঙ্গে পরিচয় হবে 15/1/2026-এর পরে পরে, তারা হবে ব্র্যান্ডেড মানুষ, বা ব্র্যান্ডেড মানুষ না বললেও বলা যেতে পারে যে একেবারে স্ট্যান্ডার্ড মানুষজন। সেই স্ট্যান্ডার্ড মানুষজনদের সঙ্গে কিন্তু আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও কিন্তু আপনার খুব ভালো থাকবে, এবং পাড়া প্রতিবেশীরা আপনাকে সম্মান করবে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে একটু গণ্ডগোল রয়েছে। কীরকম গণ্ডগোল? যারা অকাল্ট লাইনে কাজ করেন তাদের জন্য খুব ভালো।
তাদের জন্য কীরকম ভালো, তারা কিন্তু এই স্বাদটা পাবেন। মোটামুটি কাজকর্ম খুব ভালোভাবে করতে পারবেন। যারা ধর্মকর্ম নিয়ে কাজকর্ম করেন তারা পাবেন। তবে সাংসারিক কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য। পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি যে আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হওয়ার একটা যোগ রয়েছে, এবং সেটা 13/1/2026 থেকে সেই যোগটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে যদি বলি আপনি, সেটা হচ্ছে প্রেম বা সন্তানের দিক থেকে, সেই সন্তানের কৃতিত্বের দিক থেকে আপনি হয়তোবা আহ, সাফল্য পাবেন, কিন্তু সেই জায়গাতে একটু লেট হবে। প্রেম করতে যাচ্ছেন বা প্রেমের দিক থেকে কোনো না কোনো জায়গাতে একটু সামান্য ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো দেখা করতে যাচ্ছেন, সেই জায়গাতে একটু ডিলে হবে, বা সন্তানের সাফল্যের দিক থেকে একটু ডিলে হতে পারে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে সন্তানের দিক থেকে সন্তানের যে কোনো দিক থেকে কিন্তু আপনার একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা ভালো দিক রয়েছে, সেটা কীরকম, সেটা হচ্ছে গাড়ি বাড়ি কেনার একটা ভালো সুযোগ রয়েছে, এবং আপনি কিন্তু মাল্টিপল গাড়ি বাড়ি কিনতে পারবেন এই সময়টাতে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। ওভারঅল কিন্তু গাড়ি বাড়ি কেনার একটা ভালো সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের প্রথমেই। এবং আপনি যদি গাড়ি বাড়ি কেনেন, সেটার একেবারে সব দিক থেকে সাথ দেবে, তবে জন্মছকে রাহুকে একটু ভালো থাকতে হবে। তবে কর্মের জায়গাটা যদি বলি, আমি কর্মের জায়গাতে আপনাদেরকে বলেইছিলাম যে একটু গোপন শত্রুতার সম্ভাবনা রয়েছে, তাই এই জায়গাতে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। বললাম না যে জায়গাগুলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে, অফিস পলিটিক্সের শিকার হতে পারেন, বা কোনো রকম কনস্পিরেসি হতে পারে আপনার বিরুদ্ধে, সেই ধরনের জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে। তো অফিস পলিটিক্সের যদি আপনি সাফার করতে পারেন, তাই আপনাকে এই জায়গাতে সতর্কতা বিশেষভাবে অবলম্বন করতে হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পরোক্ষভাবে কানেকশানে যদি কিছু দেখি, সেই জায়গাতে পাওয়া যাচ্ছে যেটা স্বপ্ন পূরণের জায়গাটাতে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে, যে কোনো ধরনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাতে একটু ডিলে হবে, খুব বেশি ডিলে আপনি হবে। আবার আপনার যে স্বপ্ন পূরণ রয়েছে, ইচ্ছা পূরণ রয়েছে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই জায়গাতে একটু দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া যদি ভাগ্যের দিক থেকে বলি, ভাগ্যের দিক থেকেও কিন্তু ভালো যোগ রয়েছে, আপনার ভাগ্য পরিবর্তনের যোগ রয়েছে, এবং এটা মোটামুটিভাবে চলতে থাকবে। একদম দেখতে পাচ্ছি যেটা 16/1/2026 আগে পর্যন্ত, বা 15/1/2026 পর্যন্ত কিন্তু ভাগ্য আপনার ভালোভাবে সাথ দেবে, এবং দুমদাম ভাগ্য পরিবর্তন হতে পারে, সেরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে সাংসারিক কারণে খরচ হতে পারে, তবে এটা কিন্তু ইনডাইরেক্ট কানেকশান থেকে পাচ্ছি, একদম ডাইরেক্ট কানেকশান থেকে পাচ্ছি না। সাংসারিক কারণে খরচের যোগ রয়েছে, এবং খরচ বলতে কি, দেখুন সাংসারিক কারণে তো খরচ করতেই হয়, তবে এখানে একটু হয়তো বেশি মাত্রায় হবে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি বিবাহের জন্য যদি কোনো কানেকশান দেখি, বিবাহের কোনো কানেকশান ডাইরেক্টলি আমরা পাচ্ছি না, কিন্তু ইনডাইরেক্টলি যে বিবাহের কানেকশানটা পাচ্ছি, সেই জায়গাতে বলা যেতে পারে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের ক্ষেত্রে। অর্থাৎ আপনি করার ডেট ঠিক করে ফেলেছেন, সেই জায়গাতে হয়তো বিয়েটা একটু পিছিয়ে গেল, কিন্তু হবে আপনার সমস্যা কিন্তু কিচ্ছু নেই, হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা অর্থনৈতিক দিকটা তো বলেই গেলাম, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনার ক্যাশ ফ্লো ওভারঅল ভালোই থাকবে। তবে আহ, বলা যেতে পারে যে এই যে সময়টাও যেটা বলছিলাম, মোটামুটিভাবে জানুয়ারি মাসের 16/1/2026 পরে পরে আপনার কিন্তু 16/1/2026 আগে পর্যন্ত কিন্তু ক্যাশ ফ্লো ভালো থাকবে আপনার, কিন্তু 16/1/2026 পরে পরে কিন্তু আপনার আবার যেরকম ইনকাম করছিলেন সেরকম জায়গাতে আপনি চলে যাবেন। ভাগ্য পরিবর্তন একটা হতে পারে, পাশাপাশি হঠাৎ ভ্রমণ হয়ে যেতে পারে, বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে, সেরকমও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার চার্ট থেকে। এছাড়াও কিন্তু আপনার ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, সেটা হচ্ছে 13/1/2026 পরে পরেই কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল কিন্তু আপনার চার্ট যদি বলি, জানুয়ারি মাসটা ওভারঅল কিন্তু ভালোই যাবে। কয়েকটা জায়গা বললাম একটু বাধা বিপত্তি আসতে পারে সাংসারিক কারণে, আদারওয়াইজ কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই। পাশাপাশি বললাম যেটা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন, কোনো কনস্পিরেসি চলতে পারে আপনার বিরুদ্ধে, তো এই জায়গাগুলোতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। বাকি কিন্তু ওভারঅল আপনার সব দিকটাই ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, আপনারাও যারা বৃশ্চিক রাশির মানুষজন, তারা আমাকে সাপোর্ট করেছেন। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম নতুন চ্যানেল, সেই অবস্থাতেও আপনারা প্রচুর মানুষ দেখেছেন।
তাই সেই হিসাবে আমিও কিন্তু একদম খুঁটিয়ে 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 প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাকে বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় যে আপনার একেবারে অফলাইন কনসালটেন্সির দরকার, সেক্ষেত্রে আপনি চেম্বারে আসতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না অনলাইন কনসালটেন্সি ওকে, কোনো সমস্যা নেই, সেই জায়গাতে কিন্তু আপনি চাইলে অনলাইন কনসালটেন্সিতেও আসতে পারেন। কোনো রকম সমস্যা নেই এই জায়গাতে। শুধুমাত্র জাস্ট একটা ফোন বা একটা হোয়াটসঅ্যাপ করলেই যথেষ্ট। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।